হ্যালো এভরিওয়ান, চলে এলাম আজকে আবার একটি ছোট্ট ব্লগ নিয়ে। কলকাতা রেলওয়ে স্টেশনে ঢোকার ঠিক পূর্ব মুহূর্তে যখন বাসে করে যাচ্ছিলাম, হঠাৎ করে মনে করলাম যে কলকাতা রেলওয়ে সম্বন্ধে তোমাদের সঙ্গে একটু আলোচনা করি বা তোমাদের সামনে তুলে ধরি যে কলকাতা রেলওয়ের চারিপাশটা কেমন বা রেলওয়ে স্টেশনটি কেমন, এই রেলওয়ে স্টেশনের ইতিহাস কী। তো সঙ্গে থাকো, আশা করি সবাই সঙ্গে থাকবে, বিস্তারিত আলোচনা করব, বিস্তারিত তোমাদের সঙ্গে করবো। আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, আর শেষ পর্যন্ত না দেখে কেউ কোনো কমেন্ট করবেন না, আর আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে শুরু করি কলকাতা স্টেশনের ইতিহাস দিয়ে। বর্তমানে যে জায়গাটিতে কলকাতা স্টেশন অবস্থিত, একসময় এই জায়গাটি মালপত্র রাখার একটা বৃহৎ স্থান ছিল। আর বর্তমানে এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, যে রাস্তা বা রেলওয়ে স্টেশনে প্রবেশ করার যে রাস্তা, এই রাস্তাটি বা এই জায়গাটি কয়লা লোড করার একটি বিশেষ স্থান ছিল। কলকাতা স্টেশন পূর্বে চিতপুর স্টেশন নামে পরিচিত ছিল। 2000 সালে এই স্থানটিকে একটি রেলওয়ে স্টেশন হিসেবে ব্যবহার করার প্রথম পরিকল্পনা গ্রহণ করা হয়। যেহেতু দূরপাল্লা যাত্রীদের সংখ্যার আধিক্যের কারণে শিয়ালদা স্টেশনটি ভারাক্রান্ত হচ্ছিল, জায়গার অভাবের কারণে সেই সময় শিয়ালদা স্টেশনে নতুন প্ল্যাটফর্ম তৈরি করা সম্ভব হচ্ছিল না। যদিও এই স্টেশনের পরিকল্পনাটি 2000 সালে গ্রহণ করা হয়, ভারতীয় রেল 2003-04 অর্থবর্ষে এই রেলওয়ে স্টেশনের গঠনের অনুমতি প্রদান করেন এবং তৎকালীন পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয় 15 মে 2003 এই স্টেশনের শিলান্যাস করেন। যুদ্ধস্তরে কাজ চালানোর পর 2006 সালে স্টেশনটি সম্পূর্ণরূপে গঠিত হয় এবং সেই থেকে দূরপাল্লাগামী বিভিন্ন ট্রেন, যেমন কলকাতা পাটনা গরিবরথ এক্সপ্রেস, কলকাতা গুয়াহাটি গরিবরথ এক্সপ্রেস, কলকাতা অমৃতসর সুপারফাস্ট এক্সপ্রেস, কলকাতা আনন্দ বিহার এক্সপ্রেস, এই ধরনের বিভিন্ন দূরপাল্লার ট্রেন পরিচালনা করে থাকে। বর্তমানে স্টেশনটি র্যাম্প এবং এলিভেটর সিস্টেম সহ অত্যাধুনিক প্রযুক্তিতে পরিপূর্ণ 5টি প্ল্যাটফর্ম রয়েছে, যেখান থেকে বিভিন্ন দূরপাল্লাগামী ট্রেনগুলি পরিচালিত করা হয়। এখানে বলে রাখি, কলকাতা ঢাকা ক্যান্টনমেন্ট মৈত্রী এক্সপ্রেস ভারত ও বাংলাদেশের মধ্যে প্রথম আন্তর্জাতিক ট্রেন এবং কলকাতা খুলনা বন্ধন এক্সপ্রেস ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিতীয় আন্তর্জাতিক ট্রেন এই স্টেশন থেকে পরিচালিত করা হয়। এবার চলো তোমাদেরকে স্টেশনের ভেতরটা একটু ঘুরিয়ে দেখাই। আর সত্যি স্টেশনটি খুবই পরিচ্ছন্নতায় পরিপূর্ণ এবং যদি ভিড়ের কথা বলা হয় তবে এই স্টেশনটিতে খুব বেশি ভিড় হয় না, আর চারিদিকে খুবই স্বচ্ছতায় পরিপূর্ণ। আর আজকে আমার যাত্রাপথের গন্তব্যস্থান ছিল গোরখপুর স্টেশন, যেটি উত্তরপ্রদেশে অবস্থিত। গত ভিডিওতে আমি গোরখপুর রেলওয়ে স্টেশন সম্পর্কে বিস্তারিত বিবরণ তোমাদেরকে দিয়েছিলাম। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার গন্তব্যস্থানের ট্রেনের সময় হয়ে এলো। আমার যাত্রাপথের ট্রেন ছিল পূর্বাঞ্চল এক্সপ্রেস, যেটি কলকাতা স্টেশন থেকে দুপুর 2:35 মিনিটে ছাড়ে এবং পরের দিন সকাল 8টায় গোরখপুর স্টেশনে পৌঁছায়। তো চলো তোমাদেরকে নিয়ে যাই আমি আমার ট্রেন পর্যন্ত, আর সাথে থাকো। সেই সাথে যেতে যেতে তোমাদেরকে দেখাবো, ওভারব্রিজের উপর থেকেও দেখাবো যে স্টেশনটি কেমন দেখতে বা কেমন দেখতে লাগে। আর ব্যাকগ্রাউন্ডে তোমরা শুনতে পাচ্ছ যে গোরখপুরগামী পূর্বাঞ্চল এক্সপ্রেসটি এই মুহূর্তে 4 নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছে। তো কথা বলতে বলতে চলে এলাম ওভারব্রিজের ওপরে, যেখান থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কলকাতা স্টেশনটি কেমন দেখতে লাগে বা তার চারিপাশটি কেমন। আর সত্যি অসাধারণ এই স্টেশন। কথা বলতে বলতে পৌঁছে গেলাম 4 নম্বর প্ল্যাটফর্মে। এলিভেটর দিয়ে নিচে নামতেই দেখতে পেলাম যে সামনে আমার পূর্বাঞ্চলগামী এক্সপ্রেসটি দাঁড়িয়ে আছে। আর এটি হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেস, আর যেখানে আমার
সিট সংখ্যা রয়েছে এসি কামরায়। তো তোমাদেরকে দেখাবো, একটু ডিটেলস দেখাবো যে এই ট্রেনের ভেতরটি কেমন। ট্রেনের মধ্যে প্রবেশ করতেই দেখতে পেলাম যে ট্রেনটি সত্যি খুব পরিচ্ছন্ন এবং এই ট্রেনে এসি কামরায় আমার সে আসন সংখ্যা ছিল B655। তোমরা দেখতে পাচ্ছ আমি আমার আসনে অবস্থান করছি এই মুহূর্তে। আর একটু পরেই নির্ধারিত সময়ে ট্রেনটি তার গন্তব্য পথে রওনা হবে। আর বলতে বলতে আমার ট্রেনের সময় হয়ে এলো। অবশেষে ট্রেন রওনা দিল তার গন্তব্যস্থান গোরখপুরের দিকে। তোমরা দেখতে পাচ্ছ ধীরে ধীরে স্টেশন থেকে ট্রেনটি বাইরে যাওয়া শুরু করেছে। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, একটু পাশে থাকবেন আর কমেন্ট করবেন। আর এরকম যদি আরও ব্লগিং ভিডিও তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর তোমরা দেখতে পাচ্ছ ধীরে ধীরে ট্রেনটি গোরখপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে। আর এই কলকাতা স্টেশনকে বিদায় জানিয়ে একটু বিষণ্ণ মনে আবার ফিরে গেলাম ট্রেনের ভেতরে। তবে যাওয়ার আগে গেটে দাঁড়িয়ে বেশ কিছুটা সময় রেকর্ডিং করলাম যে বাইরের দৃশ্যটা যখন চলমান ট্রেন থেকে আমরা বাইরের দিকে দেখি তখন কেমন দেখায়। আর এটা সত্যি খুবই রিস্কি। যদি তোমরা কেউ এক্সপার্ট না হও তবে তোমাদেরকে অনুরোধ করবে যে ট্রেনের গেটে দাঁড়িয়ে কখনো ভিডিও রেকর্ডিং করার চেষ্টা করবেন না। কেননা যদি কখনো দুর্ঘটনাবশত স্লিপ করে বা হাত ফসকে যায় তাহলে অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারে। তো এটাই ছিল কলকাতা স্টেশনের বিবরণ। আমার সত্যিই খুব ভালো লাগে যখন ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে বাইরে যায়, তার রেল লাইনের যে আওয়াজ, সেই আওয়াজটা সত্যিই খুব পছন্দ আমার। আর তোমরা দেখতে পাচ্ছ আমি এখনও পর্যন্ত গেটে দাঁড়িয়ে, ট্রেনের গেটে দাঁড়িয়ে বাইরের দৃশ্যগুলোকে ক্যামেরাবদ্ধ করার চেষ্টা করছি। আর এটা সত্যি খুবই রিস্কি, তাই তোমাদেরকে বলবো যে যেন তোমরা কেউ রিস্ক না নিয়ে এইভাবে ভিডিও রেকর্ডিং করবে না। যদিও ট্রেনটি খুব ধীর গতিতে ছিল, সেই জন্যেই আমি এইরকম ঝুঁকি নিয়ে ভিডিও বানালাম। আর তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এ পর্যন্ত সাথে থাকার জন্য, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি অবশ্যই শেয়ার করবে। তোমাদের ভালোবাসার অপেক্ষায় রইলাম।